সবাই তো ভালো আছেন নাকি? ভালো বলতে আমি আসলে 4 মাস হয়েছে। আসলে আমি আমি ভিতরে এই দালালের মাধ্যমে নিয়ে আসছে। সামনের দিকে কেমন পরিস্থিতি বলা দালালের মাধ্যমে কিছুদিন আগে আইসা নিশা ডাক্তার উপস্থিত হয়েছে দালালটা পাওয়া মানে হয়তো চলে আসা দালাল কত বয়স ধন্যবাদ। আপনাদের দেশ থেকে যারা নতুন আসতে চাইতেছেন যে আমার যারা আসছে 5 মাস 6 মাস ধরে অবস্থাটা জানতে হবে, যার কারণে আপনাদের মাঝে শেয়ার করলো। অবশ্যই প্রিয় বন্ধুগণ প্রচুর পরিমাণ শেয়ার করে দেবেন, সবাইকে দেখা কিন্তু আমি এই যে উনি 4 নজরে বেতন দিয়ে মারছে, বলার মতো না, ভাষা নাই, কি আর বলবে, দুঃখিত। ভাই কি অবস্থা? দর্শক বন্ধুগণ, প্রত্যেকটি মানুষের সমস্যা একটাই, হয়তো খানার টাকা আছে, বেতন নাই, কাজ করতে আছে ফ্রি, এই সমস্যাটা। মানুষের 5 লক্ষ টাকাতে আইসে কী করবে? তো মানুষের লোন, মানুষের ইত্যাদি সংসার, ফ্যামিলির সামনে ঈদ। আমি আমাদের বাংলাদেশ হাই কমিশন এবং কি আমাদের বাংলাদেশের বর্তমান যে সরকার, রাষ্ট্রপতি জিয়া রহমানের ছেলে দেশনায়ক তারেক রহমান সাহেব, আমি সবার কাছে একটি কথা বলবো, দেশ বিদেশ সবাইকে প্রচুর করে ভিডিও শেয়ার করবেন। আমাদের মালদ্বীপ প্রবাসী যারা বিভিন্ন প্রান্তে আছে, দালালের মাধ্যমে আমরা আর বিদেশে আসতে চাই না, আমরা সর্বোচ্চ সরকারের মাধ্যমে বিদেশ যাব। দালালের কোনো কেন্দ্র তো আমরা এই প্রবাসীতে পাড়ি জমাবো না। সরকারি মাধ্যমে কীভাবে কী করা যায় সেই তালিকা নিয়ে আমরা ইনশাল্লাহ বিভিন্ন দেশে যাব, সেটাই কামনা করি। আমার ভিডিও করতো না, দালালের চাকর তো আর বিপদে থাকতে চাই না, এই থেকে আমাদের বেরিয়ে আসতে আসবে। এটা আমাদের প্রবাসীদের কথা, সবাই কথা বলতে পারে না। তো দেখা গেছে আপনাদের মাঝে শেয়ার করলাম, এটা নিয়ে ইনশাল্লাহ কাজ করব অতি দ্রুতভাবে। সবাই আপনারা একমত থাকবেন। দালালের কোনো রক্ষা হবে না ইনশাল্লাহ। কঠিন একটু এই রমজানের পরে যে টাকা পয়সা এটা সমাধান করার ব্যবস্থা করবেন। অসংখ্য মানুষ 5 লাখ 10 লাখ টাকা নিয়ে দালালে এই সমস্ত সমস্যাগুলো ধুয়ে দিছে। কোম্পানি বিষয়ে নাম করে আইনা, লোকজন আইনা ছাইরা দিচ্ছে মালদ্বীপের ভিতরে। অসংখ্য সমস্যা দাঁড়াইতেছে। এই সমস্যায় বড় হবে, সমস্যা ছোট হবে না। দর্শক বন্ধুগণ, আজকের মতন বিদায়। বিশেষ করে আজকে আমার একটু ভাই আরেকটা কিছু বলবো, অবশ্যই কিছু বলেন ভাই। আসসালামু আলাইকুম ভাই। আমি আসছি 2 বছর হয়েছে। 2 বছরের মধ্যে আমি আসি ফ্রিভিসে আসছি, মোটামুটি ভালোই আছি। কিন্তু এখন বর্তমানে যারা বাংলাদেশ থেকে এই মালদ্বীপে আসতে চাইতেছে দালালের মাধ্যমে, বেশিরভাগ মানুষে কিন্তু রিসোর্টে ভিসা আসতে চাইতেছে। কিন্তু রিসোর্টে ভিসা দালাল কইয়া আনতেছে ঠিকই, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে রিসোর্ট ভিসা আনার পরে হেরারে দিতেছে না। আনার পরে দেখা যাচ্ছে হেরারে ফ্রি ভিসা নামে আনছে, আনার পরে হেরারে গ্যাসটাও তো 2 মাস 3 মাস ধরে বসে সবাই এক সাইডে গুছায় দেয়। পরে